হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই ভালো আছো নিশ্চয়ই, আশা করছি সুস্থ আছো। তো চলে এসেছি আজকে নতুন একটা টপিক নিয়ে, যেটা আমার সাবজেক্টের বাইরে, জিওগ্রাফি নয়। আজকে আমি আমার ডেসক্রিপশনে লেখাই আছে যে আমি জিওগ্রাফির সাথে সাথে অন্য সাবজেক্টগুলোকে নিয়েও আলোচনা করব। তো আজকে আমার ভিডিওটা একটা অন্য সাবজেক্টকে নিয়ে। তো এমন কিছু তথ্য আছে বা এমন কিছু কোশ্চেন আছে যেগুলো ভুল জানি এই সাবজেক্টের মধ্যেও, যেগুলো আমি জিওগ্রাফিতে আলোচনা করেছি যেরকম টাইপের, তো ঠিক সেরকম টাইপেরই এখানে আমি আলোচনা করব। তো আশা করছি তোমরা একটা নতুন তথ্য পাবে, নতুন কিছু জানবে যেটা ভুল জানতে। তো সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আর মেনলি আমার ভিডিওটা এটার জন্যই বানানো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যেটা জীবনে প্রচুর কাজে লাগবে, যেটা আমাদের ভারতীয় হিসাবে জানা দরকার। এই দুটো জিনিস আমাদের ভারতীয় হিসাবে, সে যে কোনো সাবজেক্টেরই স্টুডেন্ট হোক না কেন, এই দুটো জিনিস জানা খুবই দরকার অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। তো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি অনুরোধ করব যে আমার ভিডিওটা শেষ অবধি দেখার। তো আজকের আমার বিষয়টা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো বুঝতেই পারছো যে আমরা যে দেশে থাকি সেই দেশের সংবিধানটা কী, আর সেটা নিয়ে আর জানা দরকার আছে। আর এই সংবিধানের মধ্যে ভাষার ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট আছে, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো এটা নিয়ে আমি আলোচনা করব। দুটো জিনিসই খুবই ইম্পর্টেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমাদের জানা দরকার। আর সেটার জন্যই আমার আজকে মেনলি ভিডিওটা বানানো। তো নমস্কার, আমি অভিজিৎ। শুরু করছি আজকের নিউ টপিক, নিউ সাবজেক্ট, ইন্ডিয়ান পলিটি। তো শুরু করা যাক। তো যেটা হচ্ছে, ভারতীয় সংবিধানে আর্টিকেল ছিল প্রথমে 395টা ধারা, 22টা পার্ট এবং 8টা শিডিউল। ঠিক আছে, প্রথমে ছিল। তারপর এটা পরিবর্তন করা হলো, দিয়ে কি হলো, আর্টিকেল হলো 448টা, পার্ট হলো 24টা, আর শিডিউল হলো 12টা। ওকে, তারপর আবার পরিবর্তন হলো। এটা হচ্ছে লাস্ট পরিবর্তন 2020 সালে 25শে জানুয়ারি। 2020 সালে 25শে জানুয়ারি সংবিধানের পরিবর্তন করা হয়েছে কিছু কিছু জায়গায়। তো তার মধ্যে আর্টিকেল কিছু আছে, পার্টও আছে, শিডিউলটা একই আছে। ওকে, এটাই লাস্ট পরিবর্তন। এরপর এখনও 2021 সাল পর্যন্ত এখনও কোনো পরিবর্তন হয়নি। তো এটাই হচ্ছে মানে এখনও অবধি পর্যন্ত এটাই লাস্ট সংবিধানের পরিবর্তন, বাকি চেঞ্জ আছে। তো 2020 সালে 25শে জানুয়ারি ভারতের সংবিধানে আর্টিকেল করা হলো 470টি, পার্ট করা হলো 25টি এবং শিডিউল করা হলো 12টি। ঠিক আছে, তো বর্তমানে এসে দাঁড়ালো, এখন যদি জিজ্ঞেস করা হয় বা কোশ্চেন করা হয় যে ভারতীয় সংবিধানে কটা আর্টিকেল আছে, তাহলে হবে 470টি। কটি পার্ট আছে, তাহলে হবে 25টি। আর যদি বলা হয় কটা শিডিউল আছে, তাহলে হবে 12টি। ওকে, তো ক্লিয়ার, সবাই বোঝা গেছে যে কটা আর্টিকেল আর কটা পার্ট আর কটা শিডিউল নিয়ে। তো এটা ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে আশা করছি। এবার আসছে নেক্সটে, যেটা খুব 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 ইম্পর্ট্যান্ট অ্যাজ এ ইন্ডিয়ান হিসাবে জানা খুবই দরকার এটা। তো এটা নিয়ে আমি খুব ভালো করে আমি একটু বলার চেষ্টা করছি, সবাই এটা খুব মনোযোগ দিয়ে শুনবে। ওকে, আশা করছি খুব ভালো লাগবে এটা জানার পর, যে কী জানতে আর কী জানলে। ওকে, তো
আমরা কি জানি সবাই যে ভারতের রাষ্ট্রীয় ভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, তাই তো? এটাই জানতাম। কিন্তু বন্ধুরা, ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, ভারতের সংবিধান অনুসারে কোনো জাতীয় ভাষা নেই, আর হিন্দি কোনো জাতীয় ভাষা নয় অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধান অনুসারে ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। ওকে, 8 নম্বর তপশিলে 22টি ভাষা সম্পর্কে উল্লেখ করা আছে, এটা নিশ্চয় সবাই জানো। তারপর 17 নম্বর পার্টে কিছু আর্টিকেল আছে, সেটা হচ্ছে মেনলি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে নিয়ে। আর্টিকেল 343, আর্টিকেল 343, আর্টিকেল 344, আর্টিকেল 345, আর্টিকেল 346, আর্টিকেল 347, আর্টিকেল 348, আর্টিকেল 349, আর্টিকেল 350, আর্টিকেল 351। এই আর্টিকেলগুলো যদি তোমরা পড়ে থাকো তাহলে বুঝতে পারবে। এর সঙ্গেও আছে দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963। এটা যদি পড়ে থাকো, এখানে বড় করে ভালো করে উল্লেখ করা আছে যে ভারতের অফিসিয়াল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। কিন্তু কোথাও মেনশন করা নেই যে ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি। ঠিক আছে, এই আর্টিকেলগুলো যেগুলো বললাম আর যে অ্যাক্টগুলো বললাম, সেই অ্যাক্টগুলোতে ভালো করে উল্লেখ করা আছে। তো তোমাদেরকে বলবো সেগুলো একটু পড়বে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে, ভালো কনসেপ্টে ক্লিয়ার হবে। তো এই আর্টিকেলগুলোতে খুব সুন্দর করে বলা আছে যে ভারতের ফার্স্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। এবার একটা কথা বলি যে তাহলে তোমরা কোশ্চেন করবে যে তাহলে আমরা যেটা জানি, যেটা পড়েছি, সেটা কি তাহলে ভুল? এতদিন ধরে যেটা জানি যে হিন্দি হচ্ছে রাষ্ট্রীয় ভাষা, জাতীয় ভাষা। এবার বলে রাখি যে হিন্দি ভাষাটার ওপর কেন রাষ্ট্রীয় ভাষা বলছে। এটা শুধুমাত্র কিছু বইয়ে বা একটা ধারণা হয়ে গেছে যে হিন্দিটা হচ্ছে রাষ্ট্রীয় ভাষা। কারণটা হচ্ছে হিন্দি হচ্ছে এমন একটা ভাষা ভারতের যেটা প্রত্যেকটা রাজ্যে ব্যবহার করা হয়, যেটা প্রত্যেকটা রাজ্যেই আছে। দেখবে প্রত্যেকটা রাজ্যের কিন্তু নিজেদের একটা ভাষা আছে, কিন্তু হিন্দি হচ্ছে এমন একটা ভাষা যেটা প্রত্যেক রাজ্যে আছে। ওকে, তুমি যদি, আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, তুমি যদি কখনও কলকাতা যাও, কলকাতা যদি যাও তাহলে বুঝতে পারবে যে কলকাতা গেছো না মুম্বাই গেছো না দিল্লি গেছো। কারণটা কি? কারণটা হচ্ছে ওখানে হিন্দি ভাষা ব্যবহার করা হয়। আমি গিয়েছিলাম নিজে অনেকবারই, তো আমি বাঙালি হিসাবে আমি নিজেই বুঝতে পারি না যে আমি কোথায় এসেছি, কারণ বেশিরভাগ সব হিন্দি ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো যাই হোক, তো হিন্দি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এটাই যে যে কোনো স্টেটে যাও হিন্দি ল্যাঙ্গুয়েজটা সবাই ব্যবহার করে, যার জন্য বইয়ে এটাই উল্লেখ করা আছে যে ভারতের রাষ্ট্রীয় ভাষায় হিন্দি। কিন্তু কোনো রকম ভারতীয় সংবিধানে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশনে অনুসারে কিন্তু ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, বা ভারতীয় রাষ্ট্রীয় ভাষা হিন্দি নয়। ঠিক আছে, ক্লিয়ার করে নিও ব্যাপারটা, এটাই বলবো। আর যে আর্টিকেলগুলো বললাম, যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনো আর্টিকেলে, কোনো অ্যাক্টে, কোনো আইনে বা কোথাও কিন্তু উল্লেখ নেই যে ভারতের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি। ওকে, কোথাও কিন্তু উল্লেখ নেই। তো এটাই হচ্ছে আমার বলার, যে এই ভুল ধারণাটা তোমরা মাথা থেকে তাড়িয়ে নাও। ঠিক আছে, যে ভারতের রাষ্ট্রীয় ভাষা, ভারতের জাতীয় ভাষা
বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি। তো এটা ভুল, একদমই ভুল। এটা তোমরা আজকে থেকে এটা ক্লিয়ার করে নিও। আর আমি যেগুলো বললাম, যে আর্টিকেলগুলো বললাম, যেই অ্যাক্টটা বললাম 1963 দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, এগুলো একটু পড়ো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আসল জিনিসটা কী বা সঠিক তথ্যটা কী। সবার কাছে অনুরোধ রইল। তো আজকে এই অবধি বলার ছিল। আর আমার এটা ভিডিওটা এটাই আজকে করার, যে এই জিনিসটা সবাই ভুল জানে, এটা জানানোর দরকার আছে। যেহেতু আমিও পড়ছি এই লাইনে, তো সেই জন্য আমি এটা আমার জানানোর কর্তব্যের মধ্যে পড়ে। আর আমি বলেইছি আমার ডেসক্রিপশনে লেখাই আছে যে আমি শুধু জিওগ্রাফিকে নিয়ে আলোচনা করব না, আমি আরও অন্যান্য সাবজেক্টকে নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে আমার জিওগ্রাফির বাইরে প্রথম টপিক অন্য সাবজেক্টের। তো আশা করছি সবার এটা ভালো লাগবে। ভুল ধারণাটা একটু তাই এটা একটু ক্লিয়ার করে নিও, সবাইকে এটাই বলবো। আশা করছি সবাই এটা ভালো লাগবে ভিডিওটা। আর কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু যদি কোশ্চেনটা আসে, তখন কিন্তু হিন্দিটা যদি অপশানে থাকে, তো তখন হিন্দিটাকে তোমরা করতে পারো। কিন্তু এখনও এটাই মেনে আসছে, এটাই চলে আসছে। তো তখন কিন্তু যেন এটা বাদ দিও না, তখন কিন্তু হিন্দিটাকে তোমরা করতেই পারো কম্পিটিটিভ এক্সামে। কিন্তু কোনো ইন্টারভিউ বা আদার্স কোনো আলোচনায় জীবনে কখনো যদি এরকম প্রসঙ্গ আসে, তখন কিন্তু কখনো এরকম বলো না। তখন কিন্তু এরকমভাবে ক্লিয়ার করে ব্যাপারটা বলবে যে ভারতে কোনো এরকম ল্যাঙ্গুয়েজ নেই। সো এটা আমি ক্লিয়ার করার জন্য এটা বলা আর ভিডিওটা বানানো। সো অবশ্যই সবার এটা নিশ্চয়ই খুবই উপকার লাগবে আশা করছি। তো আজ পর্যন্ত এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা টপিক নিয়ে, খুব ইন্টারেস্টিং থাকবে, ঠিক এরকম টাইপেরই। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।